হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা একটা রিকোয়েস্টের ভিডিও আছে যে আমি চুড়িদার কিভাবে কাটিং করি, তো একটা সূত্র দিয়ে সেটা কাটিং করে দেখানোর কথা বলা হয়েছে। তো আমি কিভাবে কাটিং করি সেটা সমস্ত কিছু দেখিয়ে দেবো। তো আমি সূত্র দিয়ে কাটিং করি, এক ফোঁটাও সূত্রর বাইরে নয়, সূত্র দিয়ে সব কিছু কাটিং করতে হয়। তো আমি A to Z বলে দেবো কিভাবে কাটিং করবেন, কিভাবে কাটিং করলে আপনাদের ফিটিংসটা ভালো হবে। আপনারা যদি কাটিং ঠিকঠাক করতে পারেন তবেই ফিটিংস ভালো হবে, আর যদি আপনারা সেলাই ঠিকঠাক করেন তবে ফিনিশিং ভালো হয়। তো আপনাদেরকে কাটিংটা আগে শিখতে হবে, কাটিং আগে শিখবেন, তারপরে আপনাদেরকে ফিনিশিংটা করার চেষ্টা করতে হবে। তো কিভাবে করবেন প্রথমটা দেখে নেন। প্রথমে দেখুন, এটা আমি একটা ড্রয়িং করে রেখেছি, আগে থেকে ডেমোটা করে রেখেছি। তো প্রথমে মাপগুলো দেখে নেন। মাপ হচ্ছে এখানে, মাপ আছে এখানে ঝুল আছে 40, পুট আছে 14, মোড় আছে 15, ছাতি আছে 36, কোমর আছে 32, পাছা আছে 40, শেষ তো আছে 14। তো আমি দেখুন এখানে একটা পাছা 40 লিখেছি আর একটা পাছার লম্বা লিখেছি। এখানে এইভাবে মাপগুলো লাগবে। আপনাদের পাছা যেখানে মাপ হবে সেখানে পাছার লম্বাও নিতে হবে, আর পাছার মানে ঘেরাটাও কতটা হবে রাউন্ড মাপটা সেটাও নিতে হবে। শেষ তো আছে 14, পাছা লম্বা 21, গলা আছে সামনে গলা 5.5 ইঞ্চি আর পেছনে গলা আছে 2.5 ইঞ্চি। তো প্রথমে মাপগুলো ক্লিয়ার করে নিয়ে নেবেন। আপনারা যখন কাস্টমারের কাছে মাপ নিচ্ছেন তখন প্রথমে এই সমস্ত মাপ আপনারা আগে নিয়ে নেবেন, তারপরে এখানে লুজিং অ্যাড করতে হয়। লুজিং অ্যাড কেন করতে হয় দেখুন, আপনারা যখন ব্লাউজ কাটিং করছেন তখন কিন্তু ব্লাউজটা আমরা টাইট ফিটিং পরি, আর যখন আমরা চুড়িদার পরি কিন্তু চুড়িদারটা একটু লুজ থাকে, চুড়িদার কখনো টাইট পরা হয় না, সেই ক্ষেত্রে আমাদেরকে লুজ নিয়ে কাটিংটা করতে হয়। তো আমি সমস্তটা বলে দিচ্ছি, আপনি এক এক করে দেখতে থাকুন, দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে আপনাদেরকে নিয়ে নিতে হবে চুড়িদারের লেন্থ, মানে চুড়িদারের ঝুল আপনাদেরকে নিতে হবে। ঝুল আপনাদের যা থাকবে তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা দিতে হবে। কেন 2 ইঞ্চি এক্সট্রা দিতে হবে দেখুন, এখানে পুট লাইনে আমাদের 1/2 ইঞ্চি সেলাইয়ে যাবে, আর আমাদের নিচে ঘেরাটার জন্য আমাদেরকে মুড়ার জন্য কাপড় রাখতে হবে 1.5 ইঞ্চি। আপনাদের যদি 1/2 ইঞ্চি করে মুড়তে চান তাহলে আপনারা 1 ইঞ্চি রাখবেন, আর যদি 1/2 ইঞ্চি থেকে একটু বেশি রাখতে চান তাহলে 1.5 ইঞ্চি নিচে আর 1/2 ইঞ্চি উপরে পুট লাইনে সেলাইয়ের জন্য টোটাল 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? আপনারা যদি বুঝতে না পারেন আমাকে কমেন্টসে জানাতে পারেন, ঠিক আছে? তো ঝুল এই গেল ঝুল। দেখুন ঝুল যা থাকবে তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছেন। এরপর আমাদেরকে নিতে হয় পুটের মাপ। তো আমি পুট কিভাবে নিতে হয় অনেকবার দেখিয়ে দিয়েছি, আপনারা যদি না দেখেছেন একবার গিয়ে দেখে নেবেন। তো পুটের মাপটাও আমাদেরকে ভেঙে নিতে হবে। পুট আছে আমার এখানে 14 ইঞ্চি। তো আমি এখানে ব্যাক পিঠে দেখুন, আমি এখানে ব্যাক পিঠটা দেখুন 2.5 ইঞ্চি করেছি। ব্যাক পিঠ আমি উল্লেখ করেছি প্রথমে 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চি আমাদেরকে এই ব্যাক পিঠের উপরেই কিন্তু আমাদের পুটের মাপটা নির্ভর করছে। তো যখনই আমরা ব্যাক পার্টটা প্রথমেই দেখে নেবেন, কাস্টমারকে জিজ্ঞেস করে নেবেন সে ডিপ করতে চাইছে না বোর্ড নেক করতে চাইছে। যদি বোর্ড নেক করতে চাইছে তাহলে পুটের হাফ করে নেবেন, কোনো সমস্যা নেই। আর যদি ডিপ করতে চাইছে সেইভাবে পুটটাকে প্রথমে ভেঙে নেবেন। এরপর আপনাদেরকে পুটের মাপটা মেনশন করার পর নিতে হয় মোহরার মাপটা। তো পুট আছে আমার 14 ইঞ্চি, আমি এখানে লিখে দিয়েছি পুটের হাফ। কারণ আমি এখানে লেন্থটা ব্যাক পিঠের লেন্থটা আমি লিখে রেখেছি, এই জন্য পুটের হাফ আমি লিখে নিয়েছি। তো আপনাদের যদি ডিপ পিঠ হয় সেইভাবে পিঠটাকে মেপে পুটটাকে ভেঙে নিয়ে নেবেন প্রথমে। তো পুটের হাফ এখানে নিয়েছি 14 ইঞ্চি, মানে আমাদের পুটের হাফ করলে হয়ে যাবে 7 ইঞ্চি। চুড়িদারটা কাটতে হবে কত ভাঁজে? 4 ভাঁজে। আপনারা চুড়িদার কাটবেন যখন 4 ভাঁজে কাপড়টাকে প্রথমে ভাঁজ করে নেবেন, ঠিক আছে? 4 ভাঁজ করে তারপরে কাটিংটা স্টার্ট করবেন। পর নিয়ে নেব মোহরার মাপ। মোহরা যা নিয়েছি, পুট যা নিয়েছি মোহরাও সেম নিয়ে নেব। মোহরাও নিয়ে নেব 7 ইঞ্চি। এখান থেকে এত দূরে মাপ নিয়ে নেব 7 ইঞ্চি। তারপরে আমাদেরকে এরপর ছাতির মাপটা নিতে হবে। ছাতি যা থাকবে তাকে 4 ভাগ করবেন। তারপরে আমি এখানে লিখিনি, তারপরে আমাদেরকে 1/2 ইঞ্চি
প্লাস করতে হবে। তারপরে আরও 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি যতটা এক্সট্রা রাখতে চান রাখতে পারেন। 1/2 ইঞ্চিটা লুজ এই কারণে রাখতে হবে, আমরা চুড়িদার কখনো টাইট পরি না, চুড়িদার একটু লুজ থাকে, এই কারণে আমাদেরকে 1/2 ইঞ্চি অ্যাড করতে হবে। আপনারা এভাবেও করতে পারেন, আপনাদের ছাতি যা থাকবে তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা করে নিতে পারেন। ধরুন এখানে আমার ছাতি আছে 36 ইঞ্চি, তো 36-এর সাথে 2 ইঞ্চি প্লাস করে নিতে পারেন। 2 ইঞ্চি প্লাস করলে কত হয় আমাদের 38 ইঞ্চি, তারপরেও 4 ভাগ করতে পারেন, বা আপনারা ছাতি যা থাকবে সেটাকে 4 ভাগ করেও 1/2 ইঞ্চি প্লাস করে নিতে পারেন। দেখুন যেভাবেই করবেন সেম মাপটাই আসবে। দেখুন 38 ইঞ্চি আছে, তাহলে 4 ভাগ করলে হয় 9.5 ইঞ্চি, আর আমাদের এখানে 36 ইঞ্চি আছে, 36টাকে 4 ভাগ করলে হয় 9 ইঞ্চি, তারপরে 1/2 ইঞ্চি প্লাস। আপনারা যেটাতে সুবিধা ভাববেন সেটা করে নিতে পারেন। 1/2 ইঞ্চি প্লাসটা আমাদেরকে লুজের জন্য কিন্তু নিতেই হবে, মোস্ট ইম্পর্টেন্ট লুজ আমাদের চাই এখানে। আপনারা ব্লাউজ যখন কাটিং করবেন তখন 1/2 ইঞ্চিটা বাদ দিয়ে দেবেন, আর যখন আপনারা চুড়িদার কামিজ কাটিং করছেন তখন 1/2 ইঞ্চি লুজ রেখে নেবেন। ঠিক আছে, তা আমাদের ছাতি যা থাকবে তার সঙ্গে 4 ভাগ করলাম, 4 ভাগ করে তাতে 1/2 ইঞ্চি প্লাস করলাম, তাহলে আমাদের কত বেরোলো 9.5 ইঞ্চি। তারপরে এরপর আমাদেরকে লুজের জন্য কাপড় রাখতে হবে। এই লুজটা কিন্তু আলাদা লুজ। এই লুজটা কিরকম লুজ, মানে আমাদের পরবর্তীকালে বাড়াতে হলে সেইটা আমাদেরকে এই লুজটা তখন কাজে লাগবে। বোঝাতে পেরেছি? এরপর আমাদেরকে এই জায়গাটাতে এরপর তালপাট কাটিং করতে হবে। তো তালপাট কাটিং করার জন্য আমাদেরকে কি করতে হয়, তালপাট কাটিং আমি দেখিয়ে দিয়েছি আগেও, তালপাট কাটিংটা আমি আরেকবার বলে দিচ্ছি। এখানে তালপাট কাটিং করার জন্য এই যে মোহরা স্ট্রেট লাইনটা দিয়েছে, দেখুন স্ট্রেট লাইন থেকে 1.25 ইঞ্চি ভেতরে, 1.25 ইঞ্চি ভেতরে প্রথমে একটা দাগ দিবেন, দাগ দিয়ে এই মোহরার লাইনটার সাথে কোণ করে এইভাবে মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়েছি, এরপর আমাদেরকে এই জায়গাটাতে শেপটা দেওয়া স্টার্ট করতে হবে। তো এই জায়গাতে প্রথমে 1 ইঞ্চি উপরে আমরা দিয়ে দেবো ফ্রন্ট সাইডের জন্য মোহরা শেপটা, মানে সামনে পাটের জন্য মোহরা শেপটা, আর তারপরে আরও 1/2 ইঞ্চি উপরে দিয়ে দেবো ব্যাক পার্টের জন্য মোহরা শেপটা। আমাদের মোহরা শেপ সবসময় দুটো হয়, আলাদা আলাদা হয়। ফ্রন্ট পার্ট যা হয় তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে আমাদেরকে ব্যাক পার্টের মোহরা শেপটা দিতে হয়। ঠিক আছে, এরপর আমাদেরকে এই রাউন্ড শেপটা মেপে দেখে নিতে হবে। এই যে মোহরা নিয়েছি 15 ইঞ্চি, তার হাফ করে নেব, তাহলে হাফ করলে কত হয় 7.5 ইঞ্চি। মোহরার হাফ করলে কত হয় 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চি, তাহলে আমাদের এই জায়গার মাপটা আমাদেরকে মেপে দেখে নিতে হবে যে 7.5 ইঞ্চি এসেছে কিনা। তো তার আগে আমাদেরকে সেলাই মার্জিনটা ছেড়ে নিতে হবে, মানে 1/2 ইঞ্চি পুট লাইনে যে সেলাইটা যাবে সেটাকে ছেড়ে আমাদেরকে এখানে 7.5 ইঞ্চি এসেছে কিনা দেখতে হবে। মানে বগলে যে রাউন্ড শেপটা আছে সেইটা আমাদের মাপটা 7.5 ইঞ্চি এসেছে কিনা দেখতে হবে। বোঝাতে পেরেছি? এরপর আমাদেরকে নিতে হবে শেষতোর মাপ, মানে কোমরে মাপ। কেউ কোমর বলে, কেউ বলে শেষতো, যে যেটা খুশি বলতে পারেন। তো প্রথমে আমাদের শেষতোর লাইনটা নিতে হবে, মানে লম্বাটা, শেষতোর লম্বা আপনারা মানে কোমরে মাপ আপনাদের একবার মেপে নিতে হবে। এখানে আমি শেষতোর মাপ রেখেছি 14 ইঞ্চি। এই 14 আর 15 এটার মধ্যেই, মিডিয়াম সাইজের মধ্যেই থাকে। ঠিক আছে, যা শেষতোর মাপ থাকবে তার সাথে 1/2 ইঞ্চি আমাদেরকে প্লাস করে নিতে হবে। 1/2 ইঞ্চি প্লাস করে নিতে হবে, কারণটা 1/2 ইঞ্চি আমাদের পুট লাইনের সেলাই যাবে, সেই জন্য আমাদেরকে 14 ইঞ্চি মানে 14.5 ইঞ্চিতে এখানে দাগ দিতে হবে। এখানে 14.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেবেন। তারপরে আমাদের এই কোমরের লাইনটা শুরু হবে। তো এরপর আমাদেরকে কোমরে মাপ নিতে হবে। তো কোমর যা থাকবে সেটাকে 4 ভাগ করবেন, তার সাথে 1/2 ইঞ্চি অ্যাড করে নেবেন। কোমর আছে আমার এখানে 32 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি অ্যাড করলে কত হয় 8.5 ইঞ্চি। কোমরকে 4 ভাগ করলাম 8 ইঞ্চি, তাতে 1/2 ইঞ্চি অ্যাড, তো 8.5 ইঞ্চি। তো এখান থেকে এত দূরে মাপ, এখানেও আমাদের 1/2 ইঞ্চি লুজটা আমাদের কিন্তু সব জায়গাতেই দিতে হবে। এখানেও আমাদের পাছার সাথেও 1/2 ইঞ্চি লুজ দিতে হবে। আমি এখানে লিখিনি, কারণ আমি বোঝাবো বলে তারপরে লিখবো, সেই কারণে লিখিনি প্রথমে। তো 8.5 ইঞ্চি নিতে হবে। তারপরে আপনারা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি যেটাই লুজ এখানে রাখবেন, ছাতির এখানে সেম রেখে নেবেন। মানে এখানে যদি 1.5 ইঞ্চি লুজ রেখেছেন, এই যে আমি দেখুন এতটা আমার ফিটিং মাপ, তারপরে আমাদের 1.5 ইঞ্চি লুজটা এই বাইরে থাকবে। এটা সেলাইয়ের বাইরে থাকবে। যখন আমাদের প্রয়োজন পড়বে তখন আমরা সেলাইটাকে আবার বাড়া কমা করতে পারবো। এরপর আমাদের নিতে হবে
পাছার মাপ, তো পাছার মাপটা নেওয়ার আগে আমাদেরকে পাছার লম্বা মাপটা মেনশন করতে হবে। তো পাছার লম্বার মাপটাও আমি এখানে বলে দিই। দেখুন, আপনারা যখনই পাছার লম্বা নেবেন মিনিমাম আপনাদের 21 ইঞ্চি থাকবে। 21 ইঞ্চি থেকে বেশি হবে না, বেশিরভাগ ক্ষেত্রে 21 ইঞ্চি হবে। কাউরি যদি হাইট একটু শর্ট থাকে তাহলে 20 ইঞ্চি হবে। এই 21 আর 20-র মধ্যে থাকবে, তার থেকে কম হবে না, ঠিক আছে। তো তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করতে হবে সব জায়গাতে। আমি বললাম পুট লাইনে সেলাইয়ের জন্য, তাহলে আমাদের এখানে 21.5 ইঞ্চি নিতে হবে। এই যে পুট লাইনটা আছে, পুট লাইন থেকে আমাদের এখানে 21.5 ইঞ্চি মাপটা নিতে হবে। এরপর পাছার মাপ নিয়ে নেবো, পাছা যা থাকবে তার থেকে 4 ভাগ করে নেবো, তার সাথে 1/2 ইঞ্চি প্লাস, তারপরে আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা রেখে নেবো। তাহলে আমাদের 1/2 ইঞ্চি প্লাস করে 4 ইঞ্চি যদি আমি রাখি, পাছা আছে আমার কত 40 ইঞ্চি, পাছাকে আমি 4 দিয়ে ভাগ করব, তাহলে 10 ইঞ্চি, তাতে 1/2 ইঞ্চি প্লাস মানে 10.5 ইঞ্চি। আর এই ভেতরটাতে আমাদের থাকবে 1.5 ইঞ্চিটা। যদি 2 ইঞ্চি রাখতে চান 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি রাখতে চাইলে 1.5 ইঞ্চি। এরপর আমি নিচের ঘেরাটা বলে দিচ্ছি। তো ঘেরার মাপটা দেখুন আমি লিখে রেখেছি, ছাতির 1/4 প্লাস 1.5 ইঞ্চি প্লাস 1.5 ইঞ্চি, মানে ছাতি যা হবে, মানে আমি এখানে ছাতির লুজটা দেখুন অ্যাড করে কিন্তু বলছি। তো ছাতি যদি লুজ অ্যাড করেছেন আগে থেকে তাহলে এখানে লুজ অ্যাড করতে হবে না, যদি না করেছেন তো 1/2 ইঞ্চি এখানেও লুজ অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো ছাতির 1/4 মানে ছাতি আমার 36 আছে, 36টাকে 4 ভাগ করব, তাহলে 9 ইঞ্চি, তাতে 1/2 ইঞ্চি প্লাস মানে 9.5 ইঞ্চি, তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা দেবো। 1.5 ইঞ্চি দেবো আমাদের কাপড়টা, এটা যে বাইরে থাকবে সেটার জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা দিতে হবে। তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা দেবো, যে আমাদের সাইডে যে মুড়তে হয়, যে ফাড়াটা হয় তৈরি, সেই মুড়াটার জন্য আরও 1.5 ইঞ্চি এক্সট্রা দিতে হবে। তাহলে আমাদের টোটাল হয়ে যাবে কত 9.5 ইঞ্চি আর 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি 3 ইঞ্চি, মানে আমাদের টোটাল হয়ে যাচ্ছে 12.5 ইঞ্চি। 12.5 ইঞ্চি এখানে মাপটা আমাদের হবে কত 12.5 ইঞ্চি। তাহলে আমাদের এখান থেকে এত দূরে মাপ, টোটাল মাপটা হচ্ছে 12.5 ইঞ্চি, ঠিক আছে। তাহলে এই আমাদের কামিজ বা চুড়িদারের কাটিংয়ের ড্রয়িং। যদি আপনারা বুঝতে না পারেন, কোন জায়গাটা বুঝতে না পেরেছেন, আমাকে অবশ্যই করে কমেন্টসে জানাতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টস করে জানাবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন।